يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منكم وإن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন কর্তৃক আয়োজিত প্রথম দিনে উপস্থিত যুগশ্রেষ্ঠ হযরতে উলামায়ে আহলে সুন্নাত, সর্বস্তরের অতীব সম্মানিত বুদ্ধিজীবী বরেণ্য শিক্ষাবিদ বৃন্দ, বিশেষ করে আমার অতীব সম্মানিত আসাতাজায়ে কেরাম, উস্তাজি ওয়া উস্তাজুল উলামা হুজুর আল্লামা अशरफुज़्ज़मान अल-क़ादिरी क़दमाहु अला आइनी व रासी व दीगर मुक़्तदर मुश्तहर मुस्तनद मोतबर उलमाए अहले सुन्नत फ़ुक़हा व फ़ुदलाए दीन व मिल्लत, मंच बर्ती हज़रात उलमाए किराम, फ़ुदलाए आज़ाम এবং এই বিশাল প্যান্ডেলে সমাবেত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকানে মুস্তাফা, গুলামানে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, যে যেখান থেকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের ধারাবাহিক তাফসীর আপনারা শুনছেন, এনজয় করছেন, উপভোগ করছেন বিভিন্ন মাধ্যমে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদে ফুরকানে হামিদে কিতাবে কদীমে বুরহানে রশিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা জীবন চলার পথে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক, অল্প এবং বৃহৎ পরিসরে, দিনে এবং রাতে, ঘরে এবং বাহিরে, অফিসে, আদালতে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, যে কোনো জায়গায় তোমরা ইহুদ এবং নাসারাদেরকে অকৃত্রিম বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তবে তারা একে অপরের পরম বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করবে, সেই দিন শেষে তাদেরই অন্তর্ভুক্ত হিসাবে ধর্তব্য হবে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জালিম, সীমালঙ্ঘনকারী, অত্যাচারী সম্প্রদায়কে হেদায়ত দান করেন না। সূরাতুল মায়েদা। মুসলিম পররাষ্ট্রনীতি, দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টপিক অ্যান্ড সাবজেক্ট, specially has been requested by the management of this fatal program, that means Tafsirul Quran Mahfil. Almighty Allah bless you all, those who are appear at this big program for hearing the education and lecture of both Holy Quran and Holy Sunnah, according the lights, the base of Ahlus Sunnah wal Jama'ah, because there are 73 groups are available around the world, especially in our motherland Bangladesh, but according to the holy declaration and announcement of first and last Prophet Muhammad, peace be upon him, only one group will go to heaven. This is Ahlus Sunnah wal Jama'ah. On the other side, other 72 groups, without any doubt, will go to hell, because the Prophet Muhammad declared in Holy Hadith and Almighty Allah narrated in Holy Oracle Book Quran al-Kareem, Inna hadha sirati mustaqiman fattabi'uhu. On the other side, Prophet Muhammad said, peace be upon him, 72 groups will to hell, only one group go to heaven.
The name of this group is Ahlus Sunnah wal Jama'ah. And lots of thanks and cordially thanks to you all who arranged like this gorgeous program based on Ahlus Sunnah wal Jama'ah in this critical situation that is running right now around the Bangladesh. And I am so much grateful and thankful especially to Almighty Allah. And He is the greatest spiritually fast, physically last Prophet Muhammad. Peace be upon him for being me a follower of his religion, Islam, and arranging like this gorgeous program, especially Anjuman Khuddam al-Muslimin. Almighty Allah accept this program by the kindness of Prophet Muhammad. Muslim পররাষ্ট্রনীতি আমরা আগে জানব মুসলিম পররাষ্ট্রনীতি এবং চলমান গণতান্ত্রিক পররাষ্ট্রনীতি কাকে বলে। বিশেষ করে পররাষ্ট্রনীতি এটা এমন একটা নীতি যেই নীতির দ্বারা একটা দেশ তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূতাত্ত্বিক, ভৌগোলিক অবস্থার উপর বিচার করে নির্ভর করে দেশের জাতীয় এবং আন্তর্জাতিক চলমান ক্ষুদ্র এবং বৃহৎ সমস্যাগুলো, চাহিদাগুলো পূরণের লক্ষ্যে দেশকে আমদানি এবং রফতানি উভয় দিক দিয়ে বহির্বিশ্বের নানা দেশে মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে তুলে ধরার জন্য যার দেশের অবস্থা অনুযায়ী যেই নীতি, বৈদেশিক নীতি তথা ফরেন পলিসি গ্রহণ করা হয় তাকে বলা হয় পররাষ্ট্রনীতি। মনে রাখতে হবে দেশ অনুযায়ী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থা অনুযায়ী, পরিধি অনুযায়ী প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক এক দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ, কূটনৈতিকগণ, বুদ্ধিজীবীগণ, তাদের দেশের যারা কর্ণধার তারা সময়ের চাহিদা অনুযায়ী, যুগের প্রয়োজন অনুযায়ী পররাষ্ট্রনীতি পরিবর্তন করে কাটছাঁট করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়। পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কি এখানে জানতে হবে। মানুষের নিরাপত্তা এবং মানুষের স্বাধীনতা রক্ষা করা, দেশের ভৌগোলিক এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা, প্রত্যেকটা দেশে অবস্থানরত যত জনগণ আছে সে সমস্ত জনগণের ঐক্য, জাতীয় ঐক্য সর্বদা প্রতিষ্ঠা করা, তথা বর্ণবাদ, বর্ণগত বিবাদ, দলগত বিবাদ, গোষ্ঠীগত বিবাদ, জাতিগত বিবাদ, ধর্মগত বিবাদ যেন মানুষের ভিতরে সৃষ্টি হয়ে জাতীয় এবং সামাজিক যেন শান্তি বিঘ্নিত না হয় সেই দিকে সদা সর্বদা ভ্রুক্ষেপ রাখা, সাথে সাথে মানুষের জনজীবনের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন প্রবৃদ্ধি নিশ্চিত করা, সেই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক জনসংযোগ এবং সহযোগিতা রক্ষা করার মাধ্যমে মানুষের জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদা এবং লক্ষ্য পূরণে সর্বদা সচেষ্ট থাকা এবং যেই দেশ যেই ধর্মের উপর প্রতিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই দেশের ধর্মীয় স্বকীয়তাকে, মান এবং মর্যাদাকে সদা সর্বদা সমুন্নত রাখা এবং সাথে সাথে সামরিক অবস্থানের দিক দিয়ে সামরিক শক্তি যুগের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা। আমরা আসি মুসলিম পররাষ্ট্রনীতি বলতে কী বোঝায়। মুসলিম পররাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্র অথবা মুসলমান রাষ্ট্রের মধ্যে যেই পররাষ্ট্রনীতি চলমান তাকে বলা হয় মুসলিম পররাষ্ট্রনীতি। মুসলিম পররাষ্ট্রনীতির ভিত্তি হলো আসমান থেকে হেরার গুহার মধ্যে রহমতুল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুরনূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আউয়ালু মা খলক, সাহিব লওলাক, সাইয়াহ আফলাক, নূর মুজসম, শফি মুআজ্জম, নবী মুহতশম, সৈয়দ বুলদ বনি আদম, সরওয়ারে কায়নাত, ফখরে মৌজুদাত, খবরে হাসরে নসরে, ইয়ৌমাল কিয়ামা ইনদাল মিজান ওয়াস সিরাত, আমাদের মতো গুনেহগার উম্মতদেরকে শাফাতে উজমার দ্বারা তারানেওয়ালা নবীর উপর, কলবে মোবারকের উপর যেই সর্বপ্রথম কোরআন মজিদ নাজিল হওয়ার মাধ্যমে আসমান কিতাব নূর নবীর সিনায় মোবারকে স্থান নিয়েছে
সেই কোরআনে মাজিদ হলো মুসলিম পররাষ্ট্রনীতির প্রথম ভিত্তি। এরপরে আমার নবীর রফতার, আমার নবীর কিরদার, আমার নবীর গুফতার, আকওয়াল, আহওয়াল, আফআল এবং আমাল, হাত্তা কে হারকাত ও সাকানাত ফিল ইয়াকজাত ওয়াল মানাম, আমার নবীর টোটাল হাদিসে মুবারাকা হলো মুসলিম পররাষ্ট্রনীতির দ্বিতীয় ভিত্তি। এরপরে ইজমা এবং কিয়াস, চলমান মুসলমানদের মার আহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এটার উপর ভিত্তি করে ইজতিহাদ, কিয়াস এবং ইজমা হলো মুসলিম পররাষ্ট্রনীতির যুগের চাহিদা অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ ভিত্তি। মনে রাখতে হবে মুসলিম পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য কী। মুসলিম পররাষ্ট্রনীতি যুগে যুগে রহমতুল্লিল আলামিন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে পৃথিবীর মানুষ দেখেছে, জেনেছে, মুসলিম এবং অমুসলিম বিশ্ববিখ্যাত হিস্টোরিয়ানরা, ঐতিহাসিকরা পছন্দ হলেও না হলেও লিখতে বাধ্য হয়েছে মদিনার রাষ্ট্রের মাধ্যমে পৃথিবীর মানুষ পরিপূর্ণ একটি মুসলিম পররাষ্ট্রনীতি, যেটা ফ্লেক্সিবল, যুগে যুগে আধুনিক, পরিবর্তনযোগ্য, যখন যাহা তখন তাহা সকল সমস্যার সমাধান, সেই মদিনার সনদের মধ্য দিয়ে ৬ষ্ঠ হিজরিতে সংগঠিত হুদাইবিয়ার জমিনে হুদাইবিয়ার সন্ধি এবং চুক্তির মাধ্যমে মুসলিম পররাষ্ট্রনীতি সুস্পষ্টভাবে পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে বহিঃপ্রকাশ ঘটেছে। যারা দাবি করে আগে কোনো মুসলিম পররাষ্ট্রনীতি তথা যুগোপযোগী পরিপূর্ণ পররাষ্ট্রনীতি ছিল না, দেয়ার ডিমান্ড ইজ নট অ্যাবসোলুটলি রাইট, তাদের সেই দাবি সত্য নয়। মনে রাখতে হবে মদিনার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে পরিপূর্ণ ন্যায় সঙ্গত, ভারসাম্যপূর্ণ, একেবারে সর্বদিক দিয়ে গ্রহণযোগ্য একটি মুসলিম, শুধু মুসলিম কেন, অমুসলিমরাও সেই পররাষ্ট্রনীতি তারা মুখে না বললেও সর্বদা এই পররাষ্ট্রনীতি মদিনার সনদ, হুদাইবিয়ার সন্ধির প্রতিটা ধারা অনুচ্ছেদকে তারা অক্ষরে অক্ষরে ফলো করে, সেটা পৃথিবীর সবাই জানে। সুতরাং আমার নবী যেই পররাষ্ট্রনীতি দিয়ে গিয়েছেন, মুসলিম এবং ইসলামী রাষ্ট্র হোক দা অন্যান্য রাষ্ট্র হোক, সব রাষ্ট্রে এই পররাষ্ট্রনীতি চলমান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশগুলো হয়তো সেগুলা ফলো করে না। আপনি হুদাইবিয়ার সন্ধি খুলে দেখেন, ওখানে যখন শর্ত দেওয়া হয়েছিল মক্কা শরীফ থেকে কেউ যদি মদিনা শরীফে যায় তাকে মদিনার মানুষ ফেরত দিতে বাধ্য থাকিবে, মদিনার কোনো মানুষ যদি মক্কা শরীফে আসে মক্কার মানুষেরা তাকে রিটার্ন করতে বাধ্য থাকিবে না। এই সমস্ত চুক্তি থাকার কারণে ক্ষণিকের জন্য কিছু সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলেও দিন শেষে দেখা যায় আসলে এই চুক্তি মুসলমানদের বিজয়ের জন্য সবচেয়ে বড় সহায়ক হয়েছিল। আমার নবী বলেছেন, মদিনাতে না আসলে না আসুক, অসুবিধা কি? শোনো, সে মক্কা থেকে অন্য রাষ্ট্রে তো যেতে পারবে, সে তো মক্কার কুরাইশদের নির্মম নির্যাতন অত্যাচার থেকে সে মুক্তি পাবে, অন্য রাষ্ট্র হয়ে সে মদিনায় আসার সুযোগ পাবে। এইভাবে মদিনার মানুষেরা মক্কা শরীফে, মক্কার মানুষেরা মদিনা শরীফে, তথা এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে আসা যাওয়ার অবাধ সুযোগ লাভ করবে। এক গোত্র আরেক গোত্রের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে পারবে। এর দ্বারা মদিনার আউস, হাজরাজ, আবু বকর, আউফ এবং নাজ্জার, জুসাম, যত গোত্র আছে সব গোত্র আগে কুরাইশদের অত্যাচারের ভয়ে মুসলমানদের সাথে কাজ কারবার লেনদেন করতে ভয় পেলেও যখন 10 বছরের নিরাপত্তা চুক্তি সংগঠিত হলো, অবাধে কাফেরেরা মুসলমানের কাছে আসার সুযোগ পেয়েছে, মুসলমানরা কাফেরদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, যার কারণে দৈনিক, সামাজিক, সাপ্তাহিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কাজের ফাঁকে ফাঁকে মদিনার সর্বোচ্চ ইসলামিক স্কলাররা, আমার নবীর সাহাবারা ধীরে ধীরে ইসলামের দাওয়াত, তাবলীগ, ইরশাদ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দিতে, উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এটা আমার নবীর কূটনৈতিক বুদ্ধির কারণে। অ্যাজ এ ফাদার, as a leader, as architecture, as a advocate, as a ruler, as a scientist, as a messenger, as a prophet, as a apostle, as a governor, as a ruler, as architecture, as a president, there is no similarity and equality of anyone in the history of universes to our Prophet Muhammad, peace be upon him. ব্যক্তি হিসাবে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে,
অর্থনৈতিক ব্যক্তি হিসাবে, সামাজিক ব্যক্তি হিসাবে, জাতীয় ব্যক্তি হিসাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ব্যক্তি হিসাবে, কূটনৈতিক ব্যক্তি হিসাবে যে কোনো দিক দিয়ে পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, দেশীয় নীতি বলেন, জাতীয় নীতি বলেন, ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড পলিসি, দেয়ার ইজ নো আদার ব্যালেন্স পলিসি ইন অ্যানাদার রিলিজিয়ন এক্সেপ্ট ইসলাম, বিকজ দ্য ইসলাম ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড বেস্ট পলিসি ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য আদার রিলিজিয়ন। মনে রাখতে হবে আমার প্রিয় নবীজি এই মুসলিম পররাষ্ট্রনীতির যেই লক্ষ্যগুলো পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, পারসিক ধর্ম, নট ইন আদার রিলিজিয়ন, পৃথিবীর কোনো ধর্মে এত গুছানো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নাই। কেন? ইসলামী মুসলিম পররাষ্ট্রনীতির প্রথম এবং প্রধান লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। আজকে যারা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার কথা বলে, এক হাত দিয়ে তারা শান্তির কথা বলে, অন্য হাত দিয়ে তারা বোমা দিয়ে, জেট বিমান দিয়ে, বোমার বিমান দিয়ে, বাংকার বিমান অস্ত্র দিয়ে, নানা রকমের অস্ত্র দিয়ে তারা সেই শান্তিকে মিনিটে মিনিটে ধ্বংস করতেছে। শোনো, ইসলাম সেটা বলে না। ইসলাম দিনে যা বলে রাতেও তা বলে, সকালে যা বলে বিকেলেও তা বলে, প্রকাশ্যে যা বলে অপ্রকাশ্যেও তা বলে। ইসলাম ইজ দ্য নট দ্য রিলিজিয়ন অফ টু মাউথস। দুই মুখের নাম ইসলাম নয়। দুই মুখের ধর্ম মুনাফিকদের অন্তরে লালিত হয়। ইসলামের ধর্ম একমাত্র মুমিনদের অন্তরে লালিত হয়। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল আলামিন দ্বিমুখী নীতি শিখে যায় নাই। মনে রাখো, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। শুনে রাখো, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ আছে অন্তরে, কিয়ামতের দিবসের ভালোবাসা আছে অন্তরে, জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে অন্তরে, মুনকার নকিরের বিশ্বাস আছে অন্তরে, কিরামুন কাতিবিনের বিশ্বাস আছে অন্তরে। প্রিয় নবী রাহমাতুল আলামিনের আদব, আখলাক, তাজিব, তামাদ্দুন, সম্মান, শ্রদ্ধা অন্তরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফতোয়া দিয়েছেন শাশ্বত কোরআনের মাধ্যমে, ওয়ামা হুম বিমুমিনিন, অ্যাবসলিউটলি উইদাউট এনি ডাউট, অবভিয়াসলি দে আর নট বিলিভার। তারা মুমিন নয়, কারণ দ্বিমুখী নীতি ইসলাম লিডিং করে না, এটা ইসলাম লালন করে না। ইসলাম সর্বাবস্থায় বাদশার সামনেও, তরবারির সামনেও, সংকটাপূর্ণ মুহূর্তেও একটা নীতি লালন করে, কারণ ইসলাম মদিনা থেকে, রসুলের কদম থেকে আল্লাহর নির্দেশিত পছন্দনীয় ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য অকৃত্রিম বিশুদ্ধ প্ল্যাটফর্মের নাম ইসলাম। মুসলিম পররাষ্ট্রনীতির একমাত্র প্রধানতম লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। কেননা ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহ লাহা, তারা যদি শান্তির জন্য বিনয়ী হয়, এগিয়ে আসে, ওগো নবী আপনি তাদেরকে শান্তির আশ্রয় দিন। কারণ ইসলাম জুলুমকে পছন্দ করে না, অত্যাচারকে পছন্দ করে না, সীমালঙ্ঘনকে পছন্দ করে না, অপ্রেসিংকে পছন্দ করে না, অন্যায় অবিচারকে ইসলাম আশ্রয় প্রশ্রয় দেয় না। 1,24,000 সাহাবীদের কারো জীবনে অন্যায়ভাবে, নট অনলি ইন এনি বিলিভার, কোনো মুসলিম তো দূরের কথা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সেই সময়ে যারা অমুসলিম এবং কাফের মুনাফিক ছিল, আল্লাহর নির্দেশ ছাড়া, রসুল্লাহর নির্দেশ ছাড়া, সিচুয়েশনের দাবি অনুযায়ী ছাড়া অন্যায়ভাবে রসুল্লাহ এবং রসুল্লাহ সাহাবি, দেয়ার ইজ নট এক্সাম্পল অফ এনি লিটল সিঙ্গেল অকারেন্স দে হ্যাভ হ্যাজ বিন অকার্ড অ্যান্ড অপ্রেসড এনি পিপল অফ দিস টাইম। সেই সময়ের কোনো মানুষের উপর আমার নবী এবং সাহাবারা অন্যায়ভাবে জুলুম করেছে কোনো নজির ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম পররাষ্ট্রনীতির দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হলো ওয়াদা পূর্ণ করা। তোমরা রাষ্ট্রের সম্মানে, মানুষের সামনে আজকে প্রাচ্য এবং প্রতীচ্যে, ইউরোপ এবং গালফে, সারা পৃথিবীব্যাপী নানা সময়ে মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক চুক্তি করে। আমার নবী মদিনা শরীফে, মদিনার সনদ আপনারা পড়ে দেখেন, 47 এবং 57টি ধারার পরতে পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রত্যেকটা গোত্রের সাথে যার যার সমসাময়িক ডিমান্ড অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি সম্পাদন করেছেন। এবং মদিনার ইহুদিরা, অমুসলিমরা যারা মদিনাতে বসবাস করেছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্ম স্বাধীনভাবে পালনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। তবে মুসলমানদের জান এবং মালের উপর, ধর্ম, ঈমান এবং ইসলামের উপর আঘাত আসে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। মদিনার রাষ্ট্র সংরক্ষণের জন্য মুসলিম ও মুসলিম এক কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। অমুসলিম হলেও মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা যাবে না।
আমরা বাংলাদেশে বসবাস করি, যেই মসলকের হোক, যেই দেশের হোক, যেই জাতির হোক, যেই ধর্মের হোক, কেউ কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অন্তত বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা আমার নবীর শিক্ষা নয়, এটা ইসলাম এবং কোরআনের শিক্ষা নয়। এটা আমার নবী দেখিয়ে দিয়েছেন। মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হলো ওয়াদা পূর্ণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, দেশীয়ভাবে, জাতীয়ভাবে, গোত্রীয়ভাবে, যেই যেখানে যেভাবে চুক্তিবদ্ধ হও, তোমরা তোমাদের চুক্তি রক্ষা করবে, কারণ চুক্তি ভঙ্গ করা মুসলমানদের নিয়ম নীতির মধ্যে পড়ে না। ইসলামী মুসলিম পররাষ্ট্রনীতির তৃতীয় লক্ষ্য হলো ন্যায় বিচার এবং মানবতা প্রতিষ্ঠা করা। আমার নবীর চেয়ে মানবিক ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। সেই সময়ের ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, বৌদ্ধরা সব পর্যন্ত আমার নবীর রহমতুল্লিল আলমিনের রহমতের চাদরে এসে সর্ব অবস্থায় সমানতালে নিরাপত্তার সাথে স্থান লাভ করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, কোরআন হাদিস দিদীপ্তমান জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে মানুষের সামনে দ্বিপ্রহরের সূর্যের মতো প্রজ্বলিত রয়েছে। দেখেন, রহমতুল্লিল আলমিনের কাছে যখন যে এসেছেন, আমন আমান চেয়েছেন, আমার নবী আমন আমান দিয়েছেন। কারণ ইসলামের প্রধান এবং প্রধানতম শিক্ষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা শান্তির সুশীতল সীমানার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো, কারণ ইসলাম শান্তির ধর্ম। আজকে এক শ্রেণীর মিডিয়া বুদ্ধিজীবী ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে প্রেজেন্ট করতে চায়। দেয়ার ইজ নো অপরচুনিটি টু প্রেজেন্ট এনি কাইন্ড অফ মুসলিম পিপল on the side of wall as a terrorist, because any Muslim is not terrorist. Absolutely, মুসলমানরা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। সন্ত্রাসীরা মুসলমানের লেবাস পরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সারা বিশ্বে মুসলমানের বদনাম করছে। কথা বলেন ঠিক না? কোনোদিন মুসল্লি মসজিদে জুতা চুরি করতে যায় না, আল্লাহর ঘরে কেউ জুতা চুরি করতে যায় না। জুতা চোরেরাই মুসল্লি বেশে মসজিদে জুতা চুরি করার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হলো ন্যায় বিচার এবং মানবতা প্রতিষ্ঠা করা। আজকে ফিলিস্তিনের প্রতিটা মানুষের উপর, ঘরে ঘরে, গোত্রে গোত্রে, এলাকায় এলাকায় শিশুদের উপর হাজার হাজার শিশু নির্মম নির্যাতনভাবে তারা জীবন শুরু করার আগে জীবন শেষ করে দিয়েছে। এটা কেমন মানবতা? এটা কেমন হিউম্যানিটি? এই মানবতা না হিন্দু ধর্মে আছে, না বৌদ্ধ ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে আছে, না ইহুদি ধর্মে আছে, না পারসিক ধর্মে আছে। কিতাবে আছে একরকম, আমাদের আচরণে আছে একরকম। মুসলমানদের ইসলাম ধর্মে এমন নীতি শিক্ষা মুসলমানদের নবী শিক্ষা দিয়ে যায় নাই। একটা ইসলাম এবং মুসলিম পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না। এরপরে মনে রাখতে হবে, মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হলো দাওয়াত দেওয়া, মানুষের কাছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে মজিদে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি হিসাবে মানুষের জন্য তোমাদেরকে জমিনে আমি বিস্তৃত করার সুযোগ করে দিয়েছি। তোমাদের প্রধানতম দুইটি দায়িত্ব হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। যখনই অন্যায় দেখবে প্রতিরোধভাবে গর্জে উঠবে, নিষেধ করবে সামর্থ্য অনুযায়ী। আর যখন সুযোগ হয়, যে কোনো সময় সৎ কাজের আদেশ দিবে। বাবা তার সন্তানদেরকে দিবে, স্বামী তার স্ত্রীকে দিবে, উস্তাদ তার ছাত্রদেরকে দিবে, পীর তার মুরিদদেরকে দিবে, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের জনগণদেরকে দিবে। রাষ্ট্রের প্রধান, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মেয়র, কমিশনার, ডিসি, ওসি, এসপি, টেকনোক্রেট মন্ত্রী, ফুল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমন্বয়ক, উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের তো সারা পৃথিবীর যে কোনো শ্রেণীর নেতা এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাবিন্দু, তাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব, সেই যে ধর্মই লালন করুক, অমানবিক কর্মকাণ্ড পৃথিবীর কোনো ধর্ম সাপোর্ট করে না। এটা মুখে বললে হবে না, কর্মে প্রতিষ্ঠাতা করে
কর্মে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। যারা শাসক গোষ্ঠী তারা যদি শোষণ করে তাহলে পৃথিবীর মানুষেরা, সাধারণ জনগণ তারাও এক সময় গিয়ে তারা জালিম হয়ে যায়। সেই জালিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ইউসাল্লিতান্নাহু সুলতানান জালেমান, জালেম শ্রেণীর মানুষের জন্য জালেম শাসকই আল্লাহ নির্ধারণ করে। শাসক গোষ্ঠী যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, পৃথিবীর সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। শুধু মাইকের সামনে ন্যায় বিচারের কথা বললে হবে না, প্রতিটা জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সৎ উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য অনুযায়ী বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মুসলিম পরাশরীতির অন্যতম লক্ষ্য হলো ন্যায় বিচার এবং মানবতা প্রতিষ্ঠা করা। পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ কোনো মানবিক ব্যক্তি, সর্বকালের সর্বযুগের সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, ওনার মতো মহামানব মানবিক দরদি মানুষ না পৃথিবীর ইতিহাসে আগে জন্ম দিয়েছে না কিয়ামত পর্যন্ত জন্ম হবে। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাও, পৃথিবীর কোনো মা এমন সন্তান ধারণ করতে পারেনি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট নোবডি ক্যান কনসেপ্ট। এটা পারবে না কোনো মহিলা, কারণ আমার নবী ইউনিক, অদ্বিতীয়, আনপ্যারালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হলো দাওয়াত দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের বাদশা কাইসারের কাছে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। কিসরার বাদশা খসরু পারভেজের কাছে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যখন কিসরার বাদশার কাছে মহানবীর চিঠি যখন অর্পণ করলেন, অহংকার এবং দাম্ভিকতার সাথে তিনি বললেন, এই মানুষকে আমি মানব, আমি কিভাবে ওনাকে মানব? মক্কার মর্মমীর সাধারণ একজন মানুষকে মহাপরাশক্তিওয়ালা বাদশাহ খসরু পারভেজ, পারস্যের বাদশাহ কখনো মানতে পারে না। অহংকার দেখি আমার নবীর চিঠিকে ছিঁড়ে ফেলেছেন, টুকরা টুকরা করে ফেলেছেন। দূত মারফত আমার নূর নবীর কর্ণ মোবারকে খবর যখন আসলো, আমার নবী বলেছেন আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাকিন, আমার চিঠি যেভাবে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, কিসরা পারস্যের রাজত্ব অল্প সময়ে টুকরা টুকরা হয়ে মুসলমানদের হস্তগত হয়ে যাবে। আমার নবী দোয়া করেছেন, হতে দেরি হয়নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এসে গেল হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন। তখন কিসরা বাদশাহ ইয়ামানের গভর্নর বাজানের কাছে চিঠি পাঠালেন, মদিনার মরুভূমির সেই মানুষকে আমার কাছে উপস্থিত করো উইথিন শর্ট টাইম। ইয়ামানের গভর্নর বাজান দুইজন মানুষকে সরখসর এবং নাবুহ নামক দুইজন প্রতিনিধি পাঠালেন মদিনা শরীফে। আমার নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, বললেন আমি ইয়ামানের গভর্নরের পক্ষ থেকে এসেছি। আমাদের বড় বাদশাহ মহাপরাক্রমশালী, বর্তমানে যারা আপনার পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে সেই সময়ের দুই মহাপরাক্রমশালী কিসরা এবং কাইসার, রোম এবং পারস্যের বাদশার পক্ষ থেকে আপনার কাছে খবর এসেছে। আমরা এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্যে, হয় আপনি নিজে যাবেন নইলে আমরা আপনাকে ধরে নিয়ে যাব। আমার নবী কথার কোনো উত্তর দিলেন না, তাদের উপর অন্যায় অবিচার করলেন না, তাদের মেহমানদারি করলেন। বললেন আপনারা আগামীকাল পর্যন্ত থাকেন, আগামীকাল আপনারা এর উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরের দিন সকাল হলো, আমার নবীজির সাথে সাক্ষাৎ করলেন। আমার নবীজি বললেন তোমরা খবর নিয়ে দেখো, রাত্রেই খসরু পারভেজের ছেলে নৌশিরওয়া তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরা বিশ্বাস করে নাই। প্রথমে নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাকিন, প্রিয় নবীজির চিঠি ছিঁড়ে ফেললে এর দ্বারা আল্লাহর নবীর হৃদয়ে আঘাত আসার কারণে বহুদিনের পরাক্রমশালী পরাশক্তি কিসরা বাদশার রাজ্য কাম হয়ে যায়, মুসলমানদের হস্তগত হয়। শুনে রাখো বাংলাদেশের মানুষ, আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে, তাদের 1000 বছরের সাজানোর রাজ্য মুহূর্তের মধ্যে ছিঁড়ে কান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তোমরা গুগু দেখেছ, ফাঁদ দেখনি। ওয়ালাউ আজাবাতকা কাসরাতুল খাবিস, 1 লাখ কেন, 20 লাখ কেন, 30 লক্ষ কেন, 50 লক্ষ কেন, আমি আরো বাড়াইয়ে বলি 5 কোটি 100 কোটি হোক, দিস ইজ নট প্রবলেম। এটা কোনো সমস্যা নয়। ঈমান বেশি মানুষের ভিতরে নয়, ঈমান নবীর গোলামদের আশেকদের কদমের ভিতরে। কথা বলেন ঠিক কিনা?
বেয়াদবি করে বেশি দিন টিকে থাকা যায় না, আদবের মাধ্যমে বহুদিন টিকে থাকা যায়। বেয়াদবির কারণে কাছের মানুষ দূরে চলে যায়, আদবের কারণে পৃথিবীর ওই প্রান্তের মানুষ নূর নবীর কদমে স্থান পায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল আদবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, আমার নবী বলেছেন স্বর্ণ এবং রৌপ্য থেকে আদব মহামূল্যবান সম্পদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবীদেরকে এই শিক্ষাই দিয়েছেন, মদিনার ইসলাম যদি প্রচার করার সত্যিকারের সৎ উদ্দেশ্য থাকে তাহলে ওই আদর্শ প্রচার করো যে আদর্শ সিদ্দিক আকবর দেখিয়েছেন, যে আদর্শ ওমর আল ফারুক শিখিয়েছেন, যে আদর্শ উসমানে গনি দেখিয়েছেন। হায়দারে কাররার, বাবে ফাতেহ খাইবার, আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদালাত ওয়াল মাসাইব, আখির রাসূল, জাওজুল বাতুল, মাওলায়ে কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, হায়দারে কাররার, ফাতেহ খাইবার, বাবু উলুম মদিনাতির রাসূল, আবুল হাসনাইন করিমাইন, মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেই শিক্ষা পৃথিবীবাসীকে দিয়েছেন সেই শিক্ষা তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন থেকে নানা ইসলামী জলসা থেকে প্রচার করা ইসলামের দাবি, কোরআনের দাবি। অ্যাবসলিউটলি দিস ইজ ডিমান্ড অফ হোলি কোরআন, ডিমান্ড অফ হোলি হাদিস, ডিমান্ড অফ ইজমা, ডিমান্ড অফ কিয়াস, ডিমান্ড অফ অল মুসলিমস। দে লিড দ্য অ্যাবসলিউট pure and sure education of Islam that has been served and delivered from holy Makkah and Medina on the hand of, on the stage of Prophet Muhammad, peace be upon him. কথা বলেন ঠিক কিনা? মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম শিক্ষা হলো অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানো। মুসলমানের কাছে কিসের দাওয়াত নিয়ে আসো? 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, 1 ঘন্টা, 1 সপ্তাহ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করুন। কুম ফাআনজির ও রাব্বাকা ফাকাব্বির, তাবলীগ যদি করতে হয় ইহুদিদের কাছে করো, খ্রিস্টানদের কাছে করো, নাসারাদের কাছে করো, বৌদ্ধদের কাছে করো, অমুসলিমদের কাছে করো। কারণ মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো মানুষকে দাওয়াত দেওয়া। আর আরেকটি ভিত্তি হলো, আরেকটি লক্ষ্য হলো শত্রুতার পরেও মানুষদেরকে ক্ষমা করে উদারতার পরিচয় দেওয়া, যেটা আমার নবী ফতহ মক্কা বিজয়ের সময় করে দেখিয়েছেন। মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম আরেকটি লক্ষ্য হলো এটা দেশের ভৌগোলিক সীমাকে, দেশের জনগণকে রক্ষার জন্য যুদ্ধ করা, সামরিক চুক্তি করা। এখানে একটা জিনিস বলে রাখি, মুসলিম দেশ হলেও বর্তমানে যে সমস্ত অমুসলিম দেশগুলো আছে, নেইবার কান্ট্রিজগুলো আছে, প্রতিবেশীর দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখাটা দরকার। তবে ঈমান, আকীদা, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা বিক্রি করে নয়। শুনে রাখো, পররাষ্ট্রনীতি হয় নতজানুর মাধ্যমে নয়, পররাষ্ট্রনীতি হয় কোরআন সুন্নাহর আলোকে, বাস্তবতার আলোকে। কথা বলেন ঠিক না? নতজানু পররাষ্ট্রনীতি ইসলাম সাপোর্ট করে না। এই জন্য অর্থনৈতিক চুক্তি হতে পারে, সামরিক চুক্তি হতে পারে, দেশ এবং দেশের জাতীয় এবং আন্তর্জাতিক আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য চাহিদা পূরণের লক্ষ্যে যে কোনো যুগোপযোগী চুক্তি হতে পারে। তার মানে আমার কোরআনকে বিক্রি করবে, আমার হাদিসকে বিক্রি করা হবে, সাহাবায়ে কেরামের আদর্শ পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হবে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করা হবে, মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে 1-10 জনে গোপনে কালস্পিসি করা হবে, শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দেওয়া হবে। এটা মুসলিম পররাষ্ট্রনীতি ডাজেন্ট সাপোর্ট করে না। শিক্ষা মন্ত্রণালয় কোনোদিন ইসলামের শত্রুদের হাতে থাকতে পারে না। শিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় তাহজিব তামাদ্দুন, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস লালন পালন করে, মাথার উপর ধারণ করে, সর্বাগ্রে ঈমান, এটা যারা ধারণ করে তাদের হাতে শিক্ষার দায়িত্ব দেওয়া মুসলিম পররাষ্ট্রনীতির অন্যতম নীতি। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বাড়াচ্ছি না, অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম এবং আগামীকালের দ্বিতীয় দিনের সব কর্মকাণ্ড শুনছি, কবুল করুক, কোটি কোটি বরকত দান করুক। মঞ্চবর্তী উলামায়ে কেরামের কদমে দোয়ার দরখাস্ত রাখি। I am so much grateful to Almighty Allah and He is the greatest Prophet Muhammad, peace be upon him, and all pious men, that means awliya, especially the authority and management, those who have been arranged like that gorgeous program on the base of Ahl
Ahlus Sunnah wal Jama'ah for spreading light of both Quran and Sunnah. I am again so much grateful to them. Almighty Allah bless you and accept in both early and afterlife. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মারহাবা। মুসলিম পররাষ্ট্রনীতির স্বরূপ বিশ্লেষণ এই বিষয়ের উপরে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর করেছেন গহরি আলিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি সাহেব। আমাদের মাঝে কিছুক্ষণ পরে আমাদের আজকের প্রধান মুফাসসির জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী তাকরীর করবেন। এর আগে আমাদের আরেকজন শিডিউল মুফাসসির দীর্ঘ মাগরিবের আগ থেকে যিনি আমাদের মাঝে অবস্থান করছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুফাসসির মাওলানা মুফতি আসম ইয়াকুব হুসাইন আল কাদরি সাহেব, তিনি আজকের নির্ধারিত বিষয় সূরা আল কাউসারের তাফসীর নিয়ে তাফসীর পেশ করবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুফাসসির আল্লামা মুফতি আসম ইয়াকুব হুসাইন আল কাদরি সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাস আল্লামা হাফেজ আব্দুল আলিম আল কাদরি সাহেব মুদ্দাজিলুল আলী। সবাই বলি মারহাবা। الحمد لله خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآله